আপনি বলুন স্যার ডিক্কির মধ্যে স্যার কি এমন থাকবে স্যার? আমাদের একটু তাড়া আছে, আমাদেরকে যেতে দেন স্যার। ডিক্কির মধ্যে কিচ্ছু নাই, বিশ্বাস করেন স্যার। উঠা উঠা। উঠ উঠ। আচ্ছা শোন, মেয়েটা তো উঠালাম গাড়িতে, এখন কি করা যায়? কি করব বুঝিস না? মাইয়াটারে মাইরা কোন ঝোপঝাড়ের চিপা চাপার মধ্যে ফালাই দিমু লাশটা। আচ্ছা শোন, গাড়ির টিকিটটা ঠিকঠাক মতো লাগানো হয়েছে তো? হ্যাঁ, গাড়ির টিকিট ঠিক আছে। ঠিকঠাক মতো। এই তাড়াতাড়ি গাড়ি চালাও না তুমি। এই সামনে কি রে? এই সামনে পুলিশ। এই পুলিশ কি করে? এই ড্রাইভার গাড়ি থামাও। স্যার কি ব্যাপার, কোনো সমস্যা? আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, যার কারণে আপনার গাড়িটা আমাকে চেক করতে হচ্ছে। মানে এই লাইন দিয়ে যে কয়েকটা গাড়ি যাচ্ছে প্রত্যেকটাই আমাকে চেক করতে হচ্ছে। দেখুন আমরা হইলাম সাধারণ মানুষ, আমাদের গাড়ির মধ্যে কি বা থাকবে স্যার? আমাদের একটু তাড়া আছে স্যার, আমাদের গাড়ির মধ্যে কিছু পাবেন না, খুঁজে আমাদেরকে যেতে দেন। দেখুন আপনার মুখের কথা তো আমি বিশ্বাস করতে পারবো না। আমাদের যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেই দায়িত্বটা আমাদেরকে পালন করতে দিন। প্লিজ আমাকে চেক করতে দিন গাড়িটা। স্যার দেখুন গাড়ির মধ্যে কিছু পাবেন না স্যার, আমাদের একটু এক জায়গায় যেতে হবে, খুব তাড়া, আমাদেরকে যেতে দেন। এই আপনি থামুন তো, আমাকে আমার কাজটা করতে দিন। তবে আপনি একটু সরে দাঁড়ান, চলুন। স্যার বললাম তো কিছু নাই স্যার। স্যার স্যার আবার ডিকি খুলতেছেন কেন স্যার? এমনি আপনি গাড়ির সামনের দিকটা চেক করেন না? যেহেতু আমার খোঁজার দায়িত্ব, আমাকে সব জায়গায় খুঁজতে হবে। আপনি ডিকিটা খুলুন প্লিজ। স্যার আপনি বলুন স্যার ডিক্কির মধ্যে স্যার কি এমন থাকবে স্যার? আমাদের একটু তাড়া আছে, আমাদেরকে যেতে দেন স্যার। ডিক্কির মধ্যে কিচ্ছু নাই, বিশ্বাস করেন স্যার। আসলেই তো ডিকির মধ্যে আবার মালপত্র ছাড়া কি থাকে? আচ্ছা ঠিক আছে, আপনারা যান। জি স্যার। আপনারা ডিকিটা খুলুন তো। স্যার ডিক্কির মধ্যে কিছু নেই স্যার, আমি বললাম তো। আমি আপনাকে ডিকিটা খুলতে বলেছি। এই ড্রাইভার ডিকিটা খুলুন একটু। এই দাঁড়ান। আয় হায়, এরা তো ধরা খাইছে, আমিও পালাই, নাহলে বাঁচতে তো পারবো না। বানাইছি ঠিক আছেন আপনি? ঠিক আছে। দেখুন আমাদের কাছে একটা মাদক চালানের ইনফরমেশন ছিল, যার কারণে আমরা এই গাড়িটা সার্চ করছিলাম। কিন্তু আপনাকে ওরা কিডন্যাপ করেছিল কেন? আসলে আমি যা ভাবছি হয়তো সেটাই সত্যি স্যার। তাই মানে কি ভাবছেন আপনি? কিছু মাস আগে আমার বাবা মারা যায়, আর আমরা জানতে পারি আমার বাবার সব সম্পত্তি তিনি আমার নামে করে গিয়েছিলেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ওই সম্পত্তিগুলো আমার পাওয়ার কথা। আর কিছুদিন আগে আমার 18 বছর বয়স হয়েছে। যখন থেকে আমার সৎমা এগুলো জানতে পেরেছে তখন থেকে সে বারবার আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, যাতে সব সম্পত্তি সে নিতে পারে। কারণ আইনত আমি মরে যাওয়ার পর এই সকল সম্পত্তির মালিক হবে সে। এর আগে উনি বারবার আমাকে মারার চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহর অশেষ কৃপায় আমি বারবার বেঁচে গিয়েছি। আজকে যদি আপনি না থাকতেন আমি জানি না আমার কি হতো। বুঝতে পেরেছি, তার মানে আপনার ঘরে এখন যে সৎ মা আছে সেই সৎ মা চক্রান্ত করে আপনাকে কিডন্যাপ করিয়েছে, তাই তো? জি স্যার। বুঝতে পেরেছি। তবে হ্যাঁ, যারা এই ঘটনার সাথে জড়িত আমি প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করব। আর প্লিজ আপনি আমার সঙ্গে থানায় চলুন, একটা ডায়েরি করতে হবে। প্লিজ আসুন।